যেই আল্লাহর বান্দাবান্দি সর্বক্ষেত্রে আল্লাহকে বড় হিসেবে প্রমাণ করতে পারবে, আমার মালিক সেই বান্দাবান্দির উপরে খুশি হবে। শুধু তাই না কুদরতে কোলে জায়গা দিয়ে দেবে। কথা ঠিক না? এটা কিন্তু হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদামু কাসরাতিল কুলুব। আমার মালিক আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। আমার মালিক এই যে নিজেকে নিজে গুনার কথা মনে কইরা অপরাধী মনে করে, ওই বন্দাবান্দির দিলের কাছে, দিলের মধ্যে মালিকের রহমত গড়াইয়া গড়াইয়া জমা হয়। এই রোগটা দূর করা লাগবে না? আসতে কয় লাগবে। এই একটা রোগ। আর একটা রোগ হলো হিংসা, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। এর নাম কি? এমন একটা রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকি হিংসার আগুনে সব খাইয়া ফেলবে। বলেন তো বাজান, বোসাইকৃত লাকড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন যে এক পাশ থেকে তুমি যদি আগুন ধরাইয়া দাও, আগুন কি লাকড়ি মোটেও রাখবে? এক পাশে সব সাফা করে দেবে না? তা তোমার পাহাড় পরিমাণ নেকি, কিন্তু এক পাশ থেকে যদি হিংসার আগুন ধরাই দিতে পারো, সব তোমার আমল নামা নেকি শেষ। হিংসা শব্দের অর্থ কি? পর উন্নতি দেখা সহ্য করতে না পারা। বলেন, মুখস্থ করে বাজান। হিংসা করে কোনো লাভ হয়? বরঞ্চ নিজের কষ্ট হয়। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি কেউ নিবাইতে পারে? পারে? পারে। বর্তমানে কিন্তু এক শ্রেণী নিবে রয়েছে, সর্বনাই মোড়ে দেখতেই পারে না। আচ্ছা, সর্বনাই দেখতে পারে না, সর্বনাই কি করে? আপনি সর্বনাইতে একটা বেনমাজি যাওয়ার পরে, এই একটা নামাজি মানুষ যাওয়ার পরে সে কি বেনমাজি হয়ে যায়? বরঞ্চ বেনমাজি গেলে নামাজি হয় না? ভুল বলছি? আচ্ছা, যেই লোকটা আগে খুব দুষ্কৃতির ছিল, দুশ্চরিত্রের ছিল, সে সর্বনাই যাওয়ার পরে ভালো হয় না খারাপ হয়? আচ্ছা, যেই আল্লাহর বান্দাবান্দি পশ্চিমে তার মালিকের সামনে পায় আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে নাই, সর্বনাই যাওয়ার পরে কুদরতি সেজদায় পড়ে কি পড়ে না? তা যাওয়ার পর কি হয়েছে? ভালো হয়েছে। তাই সর্বনাই তুমি দেখতে পারো না কেন? সর্বনাই কি করছে? হিংসা। হিংসা আসতে কন কি? হিংসা। আচ্ছা বলেন তো, হিংসা করলে সর্বনের কি হয়? কিছু হবে? বরঞ্চ তুমি শেষ হয়ে যাবা। এই হিংসার আগুনের কারণে এই বাংলাদেশ 53 বছর স্বাধীনতার পরেও আমরা যে ঘটনা দেখতেছি, এ কল্পনাও করা যায়? হাজার হাজার মায়ের কোল খালি করা, এই নির্দোষ মানুষগুলোকে জেলে জীবন শেষ করিয়া সংসার শেষ করে দেওয়া, মানুষকে পঙ্গু বানানো, চোখ হারানো, এই কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ডে জমা হয়, সেই সম্পদ বিদেশে পাচার করিয়া বিভিন্ন কায়দায় পূর্বদেরকে খুশি করার জন্য সব ছাইরা দেয়। এই আর একটা যেন মাথা উড়াইতে না পারে, এই জন্য যা তা সবই করে। কথা ঠিক না বেঠি? হিংসা। কথা ঠিক কিনা? দেখেন, ইসলামের নিয়ম অনুযায়ী চলা যায়, ব্যক্তি থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধু শান্তির বাতাস সর্বত্র চলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এর বলেন, আল্লাহ নবী তেলাওয়াত করে শুনান, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। বলেন বলেন বলেন, নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। এই আয়াতের সারে নজরুল দেখবেন, ইয়ারমুকের যুদ্ধ, এই আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে তার চাচতো ভাই আহত অবস্থায় পড়ে আছে। তার কাছে যাওয়ার পরে সে পানি কয়ে চিৎকার করতেছে। যখন তার কাছে পানি নিয়ে গেল, পানি পান করবে, এই অবস্থায় দূর থেকে আর এক মুসলমান সে পানি বইলে চিৎকার দিয়ে
সে পানি পান না কইরা বলতেছে, ভাই তুমি তাড়াতাড়ি আমার ওই ভাইয়ের কাছে নিয়ে যাও, কারণ আমার সে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন। পান করে নাই। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আরেকজন বলে পানি, বলে আমার সে তার বেশি প্রয়োজন, নিয়ে যাও। যখন নিয়ে গেল, যাইয়া থেকে তৃতীয় আল্লাহর বান্দা যাইয়া দেখে দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দৌড়ে আসে দ্বিতীয় ভাইয়ের কাছে এসে, সেও শাহাদত বরণ করছে। দৌড়ে আসে তার চাচাতো ভাইয়ের কাছে এসে থেকে, সেও শাহাদত বরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। কথা ঠিক কিনা? এই একটা ইসলামের যে নির্দেশ, এইটা যদি পালন করে, কোথায় অশান্তি থাকে? একটু বলেন না, বলেন না, থাকে কোনো অশান্তি? সেখানে শান্তি আর শান্তি। এই রোগ দূর করা লাগবে। আর একটা রোগে হুব্বে যা হুব্বে মা, বলে মুখস্থ রাখেন বাংলায়, বলেন মালের মোহাব্বত, টাকার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, দলের মোহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। এই যে রোগটা সমস্ত গুনার মূল, বলে এই রোগটা কি? সমস্ত গুনার মূল। বলে তা কি? দেখবেন এই বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে না? এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা, বলা হয় কি মসজিদের নগরী। বাংলাদেশের ভিতরে মসজিদ মাদ্রাসার অভাব আছে? এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না? আবার আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় না? সেই দেশের মধ্যে ইসলাম নামক যে নীতি আদর্শ আল্লাহ পাঠিয়েছিলেন আমাদের শান্তির জন্য, সেটা পরাজিত না বিজয়? একটু আসতে বলে, আর একটু বলে, পরাজিত। তাই বিজয় কোনটা? মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র। কথা ঠিক? এখন আমার বাচ্চাদেরকে বলি, অনেক মুসলমান নামাজ পড়ে না? এই সেজদা দেয় কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া যারা এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়, খুনি, গুমি, মিথ্যাবাজ, জুলুমবাজ, টাকা পাচারকারী, বিভিন্ন কায়দায় যারা আছে, তাদের সঙ্গে জড়াইয়া তাদের পক্ষে স্লোগান দেয়। আবার স্লোগানের ধরনটা দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না একক, তো দাঁড়াই দাঁড়াই করে ফুরসাদ। কথা বলেন না কেন? হ্যাঁ, নেতার চরিত্র হলে ফুলের মতো। তাহলে কুত্তার চরিত্রটা কি? হ্যাঁ, তোমার নেতার চরিত্র যদি ফুলের মতোই হয়, তা কুত্তার চরিত্রটা কি? আল্লাহর বান্দারা এশার নামাজের পরে বেতরের নামাজ পড়েন? আসতে পারে এই বেতরের ভিতরে দোয়া পড়েন? কি পড়েন? সেই দোয়াই কোন ভিতরে কি পড়ছেন? ওয়ানা খালাউ ওয়ানা তুরুকু মাইয়াবসুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আমার মালিক, তোমার সঙ্গে আমি ওয়াদা করতেছি, যারা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার নাফরমানি করবে, তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। এই দোয়াটা কইরে টইরে মসজিদ থেকে নাইমা এখন শুরু করছে স্লোগান। হ্যাঁ, নেতার বলে চরিত্র ফুলের মতো পবিত্র, ওরে টাকার পাচারকারী আর খুনি, ওরে মিথ্যাবাজ, ওরে জুলুমবাজ, ওরে সরকারি মাল লুটপাসকারী, ওরে বিভিন্ন সাদাবাজ। কথা কয় না? এই স্লোগান দেশ, এর অর্থ কি? মসজিদের কাছে কাকে খুশি করে, আবার বাইরে নাইমা কাকে খুশি করে? এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা শুইনা রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাই, দুই সতীনের মতো। দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কি? মুখস্থ করেন, ওয়াজ বেশি মনে থাকবে না, বলে
আচ্ছা বলেন তো এমন কোন বেটা আছে যেই বেটা তার দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? আমরা জানা মতে নাই। আপনাদের আছে কিনা জানি না, আছে। আবার পুরুষ তো দুই স্ত্রী, সবাই তো এক কায়দে ভালোবাসতো, মুসিবত না। এরপরে একজন আর পাক শাক খুব ভালো, এবং পাক শাক তো তারটা খুব পছন্দ করে খায়। আর একজনে চিন্তা করছে যে ওর পাক শাক এত পছন্দ করে, তাই খাওয়াবো আর কায়দা মতো, বুঝছেন? আমার বরিশালিয়ারা খাওয়াবো কায়দা মতো। তো ও তো পাক চড়াইছে ঠিক মতো, ফাঁকে যাইয়া ওই দ্বিতীয় কতগুলো নুন তরকারির মধ্যে দিয়ে সরে গেছে, বুঝছেন? এখন খাইতে বইছে, এখন তো নুনের কাটা এমন মুখে দিলে মুখ জিভে পড়িয়ে যাওয়ার পালা। এখন বুঝছে ঘটনা কোন জায়গায় হয়েছে, বুঝেন নাই? এখন কলে আজকে তরকারি এত সুস্বাদু হয়েছে, এখনো শেষ নাই। তখন যে নুন দেশে দৌড়িয়েছে, আজ খুব সুন্দর হয়েছে। কলে হ, তাই খাইতে ভালো করিয়া, যদি একটু নুন না দিতাম তাহলে ভালো করিয়া খাইতেন। তাই বোঝ যে কামটা কে করছে, জোরে আসেন না, কথা বোঝেন না, বোঝেন না? কাজুর তাই দুই সতীনের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আবার কেউ যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। দুটোটাকে একসঙ্গে খুশি রাখা যায় না। এই জন্যই কবি বলেন, দু কিস্তি পর পারা, এই দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। এই দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়, দু কিস্তি পর পারা দে না চেরা যায়। কথা বোঝেন নাই? এই দুই পা দুই নৌকার ভিতরে লাগাইছো, বুঝলেন? এখন দুই নৌকা যখন দুই দিকে সরে, তোমার পা তো দুই নৌকায় দেওয়া, তোমার পালা কি? মাঝখানে ফাইরা সেইরা, এছাড়া কোনো গতি আছে? ঠিক আমার বাজানদেরকে বলবো, যারা আখিরাতকে খুশি করতে চান, দুনিয়াকেও খুশি করতে চান, মাঝখানে সেরা সারা গতি নেই। ঠিক। এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, শোনেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, কোনো ছায়া থাকবে না। সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। বলেন, সম্পর্ক রাখবেও কার খুশির জন্যে? ছাড়বেও। এই প্রকার লোকদেরকে আল্লাহ ডাইকে তারা আরশে ছায়া দান করবে। এক শ্রেণী আমার বাজানরা, বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জন মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ আছে না নাই? এই তাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে না? এই এর ভিতরে একটা সমাজতন্ত্র। তাদের স্লোগান জানেন তো? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ থাকবে পাঁচতলায়, কেউ থাকবে গাছতলায়, হবে না। এর সম্পূর্ণ ধোঁকাবাজি স্লোগান না? সব ধোঁকাবাজি না? যারা এই কমিউনিজম বিভিন্ন দেশে, এই চীন সহ, তারা এই যে কমিউনিস্ট, এই যে সমাজতন্ত্র, আচ্ছা যারা এই স্লোগান দিচ্ছে, ওরা সব গাছতলায়? আর কেউ তো আর গাছতলায় নাই, সবই তো পাঁচতলায়। কথা কয় না? আসলে স্লোগান দিয়ে দিয়ে ছোটবেলায় গল্প করছেন না? ওই যে ভিডিও বানাই এটা নেই, খাইয়ে লইয়া টুনটুনা টুনটুন বর্ষের, মনে আছে তো? টুকিল আছে, ওই যে টুনটুনি পাখি, ও গাছে ডালে উঠে টুন 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 টুন, ঠিক না? এই সব ধোঁকাবাজি, এই স্লোগান চলে। রাশিয়ায় বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র, লেনিন, কালমার্স, মাওসুতু, এরাই নীতি প্রবক্তা। এই লেনিনের মূর্তি পরিয়ে দেখেন ইতিহাস, ক্যারেন দিয়া উঠাইয়ে তারপর বঙ্গোপসাগরে, মানে সাগরে নিক্ষেপ করছে।
কারণ এই নীতি আদর্শ অনুযায়ী শান্তি তো নাই, অশান্তির শেষ নাই। ফেল নীতি কি ফেল। আর একটা নীতি আদর্শের নাম প্রচলিত গণতন্ত্র। এর পূর্বক্তা কেটা তা জানেন? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে বাস্তবায়নের জন্য বিএনপি চেষ্টা করে না? আসতে কয় চায় না? চায় না। তারা এই প্রচলিত গণতন্ত্র চায় না? জাতীয় পার্টি ওই আওয়ামী লীগ চায়। কথা ঠিক না? ঠিক। এই মানব রচিত তন্ত্রমন্ত্র ঠিক। আমি বাজানদেরকে বলবো, এই নীতি আদর্শে শান্তি আছে? আসতে কয় যদি শান্তি থাকতো, সংক্ষেপে বলি, তাম দুনিয়ার মধ্যে, এটা পূর্বক্ত তো আমেরিকা, সে আমেরিকার মধ্যে যত বেশি আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলো আমেরিকা। আমি বলছি না ঠিক বলছি? আচ্ছা বলেন তো, আত্মহত্যা পথ যাদের ঈমান নাই কখন বাঁচে? যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। যাদের ঈমান নাই তারা কিন্তু তখন আত্মহত্যার পথ কি নেয়? বেছে নেয়। তাইলে যদি তোর এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতো, তাহলে তো প্রথম দেখতাম আমেরিকায়। আসতে কয় তাহলে ওখানে যে অশান্তির আগুন দাউ দাউ করিয়া জ্বলছে। এই কি গণতন্ত্র? আজকে ফিলিস্তিন নিরীহ আমার ভাইদেরকে, আমার মাদেরকে, আমার মায়ের কোলে দুধ পানকারী বাচ্চাটাকে এইভাবে সহযোগিতার মাধ্যমে বোমা দিয়া হাজার হাজার আমার মা বোনদেরকে, বাচ্চাদেরকে মাইরা ফেলায়, তাম দুনিয়া অশান্তির আগুন জ্বালাইয়ে রাখে। এই নীতি আদর্শ মানে শান্তি আসে? আসতে কয় ধর্মনিরপেক্ষতাবাদ যেটা বাস্তবায়ন করতেছিল আওয়ামী লীগ, কয় না ধর্মনিরপেক্ষবাদ? কোথার থেকে নিয়ে আসছে তা জানেন তো? বলেন ভারত থেকে। আসছিল ভারত থেকে, গেছেও কোথায়? আর কাজ করছে কাগো? আসতে কয় ও কইতে কই দিতে করেন নাকি? এই জন্য দেশটা শেষ হয়েছে। হ্যাঁ, এই শেষে যে নরেন্দ্র মোদী এখনো প্রধানমন্ত্রী যে শেষবারের মতো হইল, শপথ নিতে পারে নাই। এর আগেই চলে গেছে ভারতে, যাইয়া গোপনে, সংসদে আলোচনা নাই, জনগণ জানে না, গোপনে 10টা চুক্তি করিয়ে আইছে। কয় চুক্তি? শেষ পর্যন্ত মানুষ বলা বলে শুরু করছে, কি চুক্তি করছেন আমরা জানতে চাই। কি দেশকে দিয়ে এলো না কি করলো জানা লাগবে তো। আসতে কয় শেষ পর্যন্ত ওই হাজার মাহমুদ হচ্ছেন না, কইতে আছে সমঝোতা, সাক্ষ্য সমঝোতা, 10টা চুক্তি। তার ভিতরে একটা আছে ট্রানজিট। আসলে ট্রানজিটের নামে ধোঁকাবাজি। ট্রানজিট বলা হয় আপনি এক দেশ পার হইয়া অন্য দেশে যাবেন, এই মাঝখানে যে রুট ব্যবহার করবেন এইটাকে বলা হয় ট্রানজিট। আর এই ট্রানজিটটা আন্তর্জাতিক আইনে বৈধ। কথা বোঝেন নাকি বোঝেন নাই? কিন্তু ভারত যে আমাদের দেশ থেকে প্রায় 250 কিলোমিটারের মতো রাস্তা, এই যে চুক্তিতে দিয়ে আসলো, যেখান থেকে শুরু করে অন্য জায়গায় ঢুকবে, এরপরে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তা নাই। অর্থাৎ তার দেশ থেকে তার দেশে ঢোকা, এটাকে ট্রানজিট বলেন, এটা করিডোর বলে। কি বলে? করিডোর। ওদিকে দেখেন 200-250 কিলোমিটার বা 250 কিলোমিটার রাস্তা দিয়ে দিল স্বার্থ ছাড়া ভারতকে। ওদিকে আমাদের ভুটান এবং এই বিভিন্ন দেশে পৌঁছতে মাত্র 17 থেকে 18 কিলোমিটার রাস্তা ট্রানজিট। এত ভাবে আমরা বাংলাদেশ যাওয়ার পরেও আমাদেরকে সেই ট্রানজিট কিন্তু দেয় নাই। এই চুক্তি করিয়ে আসছে। সেনাবাহিনী তাদের ভারতের থাকবে, কি নেয় বা না নেয় আমাদের বাংলাদেশের কেউ খবর লইতে পারবে না, জানতেও পারবে না। এই আইন করিয়ে আসছে, দেখতেও পারবে না। তাই যদি ভারতের সেনাবাহিনী আমাদের বাংলাদেশে ঢোকে আর দেশ থাকে? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই দেখেন কত বড় তীক্ষ্ণতা। আল্লাহু আকবার। আওয়ামী লীগ যখন প্রধানমন্ত্রী হয়েছিল প্রথম 96-তে মনে পড়তেছে, তখন হাসিনা প্রধানমন্ত্রী না, ভারতে যাওয়ার পরে সিঁদুর লাগাইছে, মনে আছে? আসতে কয় আমরা মুসলমানরা সিঁদুর লাগাই না? আহ্বা কয় কি লাগান না? লাগাইছে সিঁদুর। আচ্ছা, সিঁদুর লাগাইয়ে বলছিল কি মুখ্যমন্ত্রী
মনে আছে কি বলছিল? জিনিসটা বোঝেন নাই, এরপর বোঝেন নাই। হ্যাঁ, আমাদের দেশে প্রধানমন্ত্রী সে বলে মুখ্যমন্ত্রী। এই ঘটনাটা কি? এই যে কয়েকদিন আগে 16ই ডিসেম্বর গেল না, কথা কয় না? ভারত কি আমাদের দেশকে স্বীকার করছে? কি বলছে? পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, মাঝখানে একটা দেশ জন্ম হয়েছে, কথা কয় না? কিন্তু যুদ্ধ যে আমাদের সঙ্গে হয়েছে এটা কিন্তু স্বীকার ভারত করে না, করে নাই, করেও না। কথা ঠিক না? ঠিক। এরপরে কি হইল দেখেন, মুখ্যমন্ত্রী বলা হয় ভারতের প্রায় 25টার মতো প্রদেশ আছে। এক একটা প্রদেশে যে প্রধান থাকে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। কথা বুঝছেন না বুঝেন নাই? আমাদের দেশটাকে প্রদেশ হিসাবে, অঙ্গরাজ্য হিসাবে সিকিম সহ বিভিন্ন কাজে স্বাধীন দেশ ছিল না, এগুলো সব এখন কি বানাইছে? কথা কয় না? অঙ্গরাজ্য বানাইছে না? এই কায়দা সব হয়ে গেছিল। যাই হোক, ওদের বেশি আলোচনা আমি যাবো না, এসে গেছে এই জন্য বললাম। কোন কথায় দেখুন, কথায় জেনে গেলাম। ও হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতি, যেই কথা বলতে চাইছিলাম যে হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। মোহাব্বত রাখবে কার জন্যে? মোহাব্বত ছাড়বেও কার জন্যে? এই প্রকার লোক দেখে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের আরশের ছায়া। সেদিন মালিকের আরশের নিচে ছায়ায় কে কে যাইতে চান? হাত উঠান। এ আরশের ছায়া কে কে চান? আল্লাহু আকবার, হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, তাইলে যদি আরশের নিচে ছায়া চাও, মোহাব্বত রাখবা কার খুশির জন্যে? তাইলে তুমি যদি মানব রচিত সমস্ত ক্ষমতার মালিক এইটা যারা বাস্তবায়ন করতে চায়, এদের সঙ্গে যদি তুমি সম্পর্ক রেখে দল করো, আল্লাহর খুশির জন্যই তো করো। হ্যাঁ, আল্লাহ খুশির জন্য করেন না? ও কয় কি? তাহলে আল্লাহর খুশির জন্য যদি না হয়, তাহলে আরো শুনি ছায়া পাও? আসতে কয় না তো? পাও পাও পাওয়া যায়? বাজার অত সহজ মনে করলে হবে না। কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতে যাওয়ার কোনো সুরাত নাই, রাস্তা নাই। আমাদের উপর অনেক সময় শুনলে অনেকে কষ্ট পান, কিন্তু কষ্ট পাইলে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছেন বলবো না? আসতে কয়। হ্যাঁ, আপনি মানবেন কিনা সেটা তো আমাদের বিষয় না, কিন্তু আমাদের বলতে হবে তো। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বলে, ওমা আলাইনা ইল্লাল বালা, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। এ তোমরা মানবে কি না মানো এটা আমাদের বিষয় না, এটা বুঝবো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? এই জন্য তো আমরা বলি, আমাদের রাগ করিয়েন না বাজার, রাগ করে কোনো লাভ নাই। বলে হুজুর ভুল বলছেন, এটা ধরাই দেয়। আর যদি ভুল না বলি, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। বলেন কয়টা? এ কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি তুমি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু একবার যদি কবরে যাইয়া কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। জোরে কোন আছে? যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, মনে করছো আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান বইজা শূন্য, কিন্তু টুপি মাথায় রাখছি, আল্লাহু আকবার সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখছি। বাজান
ওই 3.5 হাত বডি সুন্নাত তরিকা সাজাবার আল্লাহর বদলে চেষ্টা করি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজানরা কেমন ক্ষণস্থায়ী? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখে, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংটইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হওয়া শুরু করলো। আল্লাহ, দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেল। আরে কত মানুষ নিয়ে একসঙ্গে বাজার করলাম, কত চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। মন কি বুঝরে, মন এমন একদিন আসবে দুনিয়ার সব কার্যক্রম তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না। বাজার কিয়ামতের ময়দান, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিছনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বাউযা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আদিন, আরে যে হিসাব রাখছে তার কাছে জিজ্ঞাসা করো আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হলাম, এইটাই তো আমার কাছে মনে হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজার এখানে যদি কেউ শান্তি চাও, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আবার স্বামীরা কথা মানে না। আরে অশান্তির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। আরে এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বসবে। দুনিয়ার সব নিয়ম অনুযায়ী থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। আমার বাজানদেরকে বলবো, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেন, কালিমা পড়ছেন, আখিরাতকে বিশ্বাস করেন, বাজান আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল হিসেবে মানেন, বাজান সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখো, দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব বই পুস্তক দুনিয়াতে আছে, কেউ কোনোদিন চ্যালেঞ্জ হিসেবে বলতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। কিন্তু একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার যত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল, বর্তমানে আছে, যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, এক পর্যায়ে তারা কালিমা পড়ে মুসলমান হইয়া গেল।
আজ পর্যন্ত কেউ কোরআনুল কারিমের ভিতরে ভুল বের করতে পারে নাই, আর কেউ কোনোদিন পারবে না। বরঞ্চ বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করে দেখে কোরআনুল কারিম যা যা বলছে সব মিলে যায়। কিছুদিন আগে আমেরিকার এক বড় শিক্ষিত পণ্ডিত মহিলা সে সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, দেখে কোরআনুল কারিমের ভিতরে মৌমাছি সম্পর্কে ওই সূরায় আল্লাহ যা যা বলছেন পুরাপুরি 100% সব মিলে গেছে। তখন তিনি কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। বাজান, কয়েক বছর পূর্বে আমেরিকার একজন খ্রিস্টানদের বড় ধর্মযাজক, পাদ্রী বলা হয়, তিনি যখন রিসার্চ করলেন কিছুদিন আগে তিনিও কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ বাজান কয়েক ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল।